نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام সবাই একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আলোচনা শুরু করতেছি। যে আয়াতখানা তেলাওয়াত করছি সূরাতুত তাহরিমের 6 নং আয়াত। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াত এবং হাদিসের মাঝে যে কথা আসবে স্বল্প সময়ের মাঝে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বল্প সময় তো আলোচনা করা শেষ করা সম্ভব না, যতটুকু যায় এরপরে আল্লাহ যদি হায়াত দেয় আমরা পরে আলোচনা করব। বর্তমান আমরা যারা অভিভাবক, আমরা যারা মাতা হয়, যারা পিতা হয়, আমাদের একটা অভিযোগ সব সময় থাকে যে হুজুর আমাদের সন্তানরা কথা শুনে না। আমাদের সন্তানরা কি শুনে না? কথা শুনে না। হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, বৃদ্ধ বয়সে আমার খেদমত করে না, আমি যে কথা বলি ওই কথা সে শুনে না। এটা অনেকে অনেক সময় অভিযোগ করে এবং এটা বাস্তবতাও তা, বর্তমান সমাজের বাস্তবতাও তা। 100%-এর মধ্যে কয়টা পরিবার পাওয়া যাবে যে মা বাবার পরিপূর্ণ হক আদায় করে? মা বাবার পরিপূর্ণ হক আদায় করে। ওই মা বাবা তো তার জন্য একেবারে রৌদ্রের মধ্যে উত্তপ্ত রোদ, মনে হয় যে আসমান থেকে আগুন পড়তেছে, এমন একটা মুহূর্তেও তার ভালোর জন্য ওই বাবা কিন্তু জমিনে কাজ করছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা সময় আসে দেখা যায় মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সময় মা বাবা সন্তানের প্রতি একটু মুহতাজ থাকে, সন্তানের প্রতি একটু মুখাপেক্ষী থাকে। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় ওই সন্তান আর তার মা বাবার খোঁজ খবর নেয় না। তার মা বাবার কি নেয় না? খোঁজ খবর নেয় না। ওই সন্তান ওই সময় তার স্ত্রীকে নিয়ে সে শহরে বাসা ভাড়া করে থাকে। তার বৃদ্ধ মা ঘরের মধ্যে একা একা থাকে, এমনকি রান্না বাড়া করতেও তার জন্য কষ্ট হয়। তারপরও রান্না বাড়া করে এই উভয়জন, পুরুষ মহিলা বৃদ্ধ দুজন একা একা ঘরের মধ্যে থাকে। সন্তান তাদের ভালো খোঁজ খবর নেয় না। এই জন্য মা বাবার হক আর সন্তানের হক এগুলা আমাদের আপসের মধ্যে আমরা যারা পিতা, আমরা আমাদের সন্তানের হক আদায় করি না। এই জন্য সন্তান বড় হয়ে আমার হক আদায় করে না।
যদি কোনো মা বাবা সন্তানের হক আদায় করে, তাহলে ওই সন্তানও বড় হওয়ার পর ওই মা বাবার হক অবশ্যই পালন করবে ইনশাআল্লাহ। এই জন্য মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব, এই আলোচনা করার পূর্বে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মা বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব। মা বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব? আমরা সব সময় মা বাবার খেদমতের কথা আলোচনা করি, মা বাবার খেদমতের কথা আলোচনা করি, কিন্তু সন্তানের প্রতি যে মা বাবার কিছু দায়িত্ব করণীয় আছে, এগুলো অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় আমরা ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের হকের ব্যাপারে, সন্তানের অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এরপরে বিস্তারিত আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পরিবার সমূহ, হে সমাজ সমূহ, তুমি একা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার ছেলে সন্তান যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন আলোচনা করব মা বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব। মা বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব? মোটা আকারে সন্তানের প্রতি, ছেলে মেয়ের প্রতি মা বাবার 12টা হক পাওয়া যায়। মা বাবার কয়টা হক পাওয়া যায়? 12টা হক পাওয়া যায়। যতটুকু আলোচনা হয় আলোচনাগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা হবে। 12টা হক। কয়টা হক ভাই? 12টা হক। ছেলে সন্তানের প্রতি মা বাবার 12টা হক আছে। এই 12টা হকের মাঝে ছেলে সন্তান দুনিয়ায় আসার পূর্বে, ছেলে সন্তান দুনিয়ায় আসার পূর্বে পর্দার আড়ালের মা বোন যারা আছে, আমরা একটু শোনার চেষ্টা করি। মা বোনদের এই অভিযোগটা বেশি থাকে। মা বোনদের কি এই অভিযোগটা বেশি থাকে যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সন্তান বলে বাইরে বাইরে থাকে। এই সমস্ত অভিযোগগুলা অনেক মহিলাদের বেশি থাকে। পুরুষরা তো হজম করতে পারে, পুরুষদের হজম শক্তি বেশি, ধারণ ক্ষমতা বেশি। মহিলারা সব কথা হজম করতে পারে না এবং কি সব কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য তারা মনে করে যে বলতে পারলে, বলে ফেললে মনে হয় যে অন্তরটা একটু কি হবে, সাফ হবে, অন্তরটা একটু ক্লিয়ার হবে। এই জন্য অনেক সময় একে অপরের প্রতি রাগ থাকে, অভিমান থাকে। রাগ এটা যদি কলবের মধ্যে চেপে থাকে তাহলে কেমন জানি তার কাছে অস্বস্তি মনে হয়। কিন্তু এটা যদি তার সাথে বলে ফেলায় যে আমি এই কারণে তোমার উপর রাগ, তুমি এই কথা আমার ব্যাপারে বলছো কিনা, তাহলে কেমন যেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কেমন যেন কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য মা বোনদের অভিযোগটা বেশি, মা বোনদের অভিযোগটা বেশি। অভিযোগ হওয়ার পিছনে কারণও আছে। অভিযোগ হওয়ার পিছনে কি, কষ্ট পাওয়ার পিছনে কারণও আছে। কারণ একটা মহিলা অন্তত অন্য কষ্ট বাদ দিলেও 10 মাস 10টা দিন ওই সন্তানকে গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই তার কষ্ট হবে। শুধু কি তা না, না, শুধু প্রসব যে সময় হয় ওই সময় যে কষ্ট হয়, ডাক্তারি থিওরি অনুযায়ী ডাক্তার সাহেবরা বলেন ওই সময় একটা মহিলার যে পরিমাণ কষ্ট হয়, মনে হয় যে তার রুটা অটোমেটিক তার দেহ থেকে বের হয়ে যাওয়ার কথা। মানুষের সাধ্যের বাইরে কষ্ট হয়, মানুষের সাধ্যের বাইরে কি হয়, কষ্টটা হয়। কিন্তু রব্বুল আলামিন টিকিয়ে রাখেন। রব্বুল আলামিনের কুদরত, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি দয়া, এই জন্য মাকে জীবিত রাখেন। এই জন্য মাকে কি রাখেন? জীবিত রাখেন। এই জন্য মহিলারা অভিযোগ করতেই পারে। এই জন্য মহিলাদেরকে আহ্বান করবে একটু শোনার জন্য। তাহলে বলতেছিলাম কয়টা হক ভাই? একটু আওয়াজ দিতে হবে। কয়টা হক? 12টা হক। সন্তানের প্রতি মা বাবার 12টা হক। এরপরে সন্তান মা বাবার প্রতি কয়টা হক, এটা আল্লাহ যদি হায়াত দেয় সামনে এক সময় আলোচনা করব, আল্লাহ যদি হায়াত দেয়। 12টা হক হচ্ছে মা বাবার, মা বাবা সন্তানের প্রতি 12টা হক। এই 12টা হকের মাঝে ছেলে সন্তান দুনিয়ায় আসার পূর্বে,
দুনিয়ায় আসার পূর্বে, ছেলে সন্তানের অস্তিত্ব হওয়ার পূর্বে সন্তানের প্রতি পিতামাতার দুইটা দায়িত্ব। বাবার কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। একটু কথা বলতে হবে, কয়টা দায়িত্ব? পিতার দুইটা দায়িত্ব সন্তান দুনিয়ায় আসার পূর্বে, আসার পরে না, দুনিয়ায় আসার পূর্বে সন্তানের প্রতি পিতার দুইটা দায়িত্ব। এর মধ্যে উল্লেখযোগ্য এক নাম্বার দায়িত্ব, এক নাম্বার কর্তব্য হচ্ছে, যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তান এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, আসার পূর্বে বাবা যে বিবাহ করবে, বাবা একজন নেককার মা তার জন্য উপহার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সহজ কথা? সন্তানের এক নম্বর দায়িত্ব কি? দুনিয়ায় আসার আগের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা, সন্তানের জন্য পিতার দায়িত্ব। সন্তানের জন্য কার দায়িত্ব ভাই? পিতার দায়িত্ব হচ্ছে একজন আদর্শবান মা সন্তানের জন্য উপহার দেওয়া, সন্তানের জন্য ব্যবস্থা করা। সন্তানের জন্য কি করা? ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের জন্য ভালো মা ব্যবস্থা হওয়ার জন্য ফর্মুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন? মাটা কেমন হবে? সবাই একটু খেয়াল দিয়ে শুনেন। আমরা যারা সন্তানকে বিবাহ করাই নাই, সন্তানকে আমরা যারা বিবাহ করাই নাই বা যারা আমরা এখনো বিবাহ করি নাই, আমরা খুব লক্ষ্য করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটা হবে কেমন, ওই সন্তানের জন্য তার মাটা হবে কেমন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। সবাই বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা বিবাহ করো নাই, তুমি তোমার জন্য এমন একটা পাত্রী ব্যবস্থা করো, তুমি তোমার সন্তানের জন্য এমন একটা মায়ের ব্যবস্থা করো, মাটা হবে কেমন? মায়ের মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? আরেকটু আওয়াজ দিতে হবে। কয়টা? 4টা গুণ থাকতে হবে, কমাস কম 4টা গুণ। আল্লাহর হাবিব বলে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। এক নাম্বার যাকে বিবাহ করবা তার মাল দেখো, লিমালিহা মাল দেখো। মাল দেখো মানে যৌতুক। একটু কথা বলেন না, যৌতুক না নিব। আল্লাহ রাসূল সম্পদের কথা বলছেন না, তার মানে মহিলার থেকে আমি যৌতুক নেব না। মহিলার বাবার গলার উপর ছুরি বসাই হইলেও 50,000 টাকা দিতে হবে না। কত সুন্দর করি আল্লাহ বিবাহ আমরা করলাম, বিবাহ 2-4 মাস যেতে না যেতে আমি তার উপর চাপ প্রয়োগ করি আর বলি যে তোর বাবাকে বল আমার জন্য 50,000 টাকা ব্যবস্থা করে। আহারে ও কপাল ঘোড়া, হায় রে হায়, আমার কপালটা পড়ে গেছে। কেন আমি ভিক্ষা করব? তার বড় কেন আমি তার উপর এই জবরদস্তি করব? সে আর কি না করতে, তার আদরের মেয়েটা পর্যন্ত আমাকে আমার উপর সফরদ করে দিয়েছে। একটা বাবা তার মেয়েকে একটা সন্তানের হাতে তুলে দেওয়ার সময় ওই বাবা কিন্তু ওই সময় বিবাহের জায়গায় থাকে না, ওই জামার জায়গা থাকে না, মেয়ের সাথে থাকে না। বাবার ওই সময় বুক পেটে যায়, হায় রে আমার মেয়ের অবস্থাটা হবে কি, আমার মেয়ে কি ঘর সংসার সুন্দরভাবে করতে পারবে? এমন একটা বাবা, এমন একটা মা আমার হাতে তার মেয়েকে তুলে দিল, আর আমি মাস 2 যেতে না যেতে আমি তার কাছে 1 লক্ষ টাকা দাবি করি। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। তাহলে রাসূল বলে 4টা গুণ লাগবে। 1 নাম্বার লিমালিহা, মেয়ের অর্থ সম্পদ দেখো, থাকলে থাক, না থাকলে সমস্যা নেই। 2 নাম্বার লিমালিহা ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখো, বংশ থাক আর না থাক, থাকলে ভালো, ওয়ালি হাসাবিহা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়ের তুমি সৌন্দর্য দেখো, সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ, না থাকলেও নাই। 4 নাম্বার রাসূল বলে ওয়ালি দীনিহা, তুমি মেয়ের দিন দেখো, যদি দিন থাকে, তার মাল নাই, অর্থ সম্পদ নাই, মেয়ে গরিব, মেয়ের কোনো বংশ নাই, দ্বিতীয় মেয়ের কোনো বংশ নাই, তৃতীয় মেয়ের কোনো সৌন্দর্য নাই, রাসূল বলেন ওয়ালিদিনিহা, ও উম্মত ওয়ালিদিনিহা, ও উম্মত ওয়ালিদিনিহা, মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে, মেয়ের মধ্যে সৌন্দর্য নাই, মেয়ের মধ্যে টাকা পয়সা নাই, মেয়ের বাবা গরিব, মেয়ের বাবা মিসকিন, মেয়ের বাবা ঠেলাওয়ালা, মেয়ের বাবা ভ্যানওয়ালা, কোনো সমস্যা, মেয়ের অর্থ সম্পদের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, মেয়ের বাবার কোনো বংশ নাই, বংশের দরকার নাই। ওয়ালিদিনিহা, মেয়েকে আদর্শ শিক্ষা দিয়েছে, মেয়েকে কোরআনী শিক্ষা দিয়েছে, মেয়েকে ইসলামিক শিক্ষা দিয়েছে, মেয়েকে পর্দার শিক্ষা দিয়েছে, মেয়েকে শ্বশুর শাশুড়ির খেদমতের শিক্ষা দিয়েছে। ওয়ালিদিনিহা,
মেয়ের মধ্যে যদি দিনদারিয়ত পাও ফাজফার বিজাতিদ্দিন, উম্মত তুমি দিনদারিয়তকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দিনদারিয়ত দেখে আমরা কি করতে হবে ভাই? বিবাহ করতে হবে। এটা আমি অনেক আগে একবার আলোচনা করেছি, এটা এখন আলোচনা করব না। তাহলে সন্তানের জন্য পিতা, সন্তান দুনিয়ায় আসার পূর্বে সন্তানের প্রতি পিতার কয়টা দায়িত্ব ভাই? ও ভাই মনোযোগ আছে না? কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। এক নম্বর হচ্ছে সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। সন্তানের জন্য কি? ভালো একটা মায়ের ব্যবস্থা করা। শিক্ষিত মায়ের দরকার নাই, মডার্ন মায়ের দরকার নাই। মাটা আদর্শ কিনা, মেয়েটা আদর্শবান কিনা ওইটা দেখেন। শিক্ষা দরকার নাই, শিক্ষার দ্বারা নাস্তিক হয়, কিন্তু শিক্ষার থাকে দীক্ষা না থাকলে ওই মেয়ে নাস্তিক হয়। আর যদি শিক্ষার থাকে দীক্ষা থাকে তাহলে মেয়েটা রাবিয়া বসরি হয়। কথা বলেন না ঠিক কিনা? মেয়েটা খাদিজাতুল কুবরা হবে, মেয়েটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। এজন্য শিক্ষার সাথে দীক্ষা আছে কিনা, তার মায়ের আদর্শবান দীক্ষা আছে কিনা, বাবার দীক্ষা আছে কিনা, মা বাবা তাদেরকে দেখাশোনা করেছে কিনা, এমন একটা মেয়ে বিবাহ করতে হবে। এমন একটা কি মেয়ে বিবাহ করতে হবে। তাহলে সন্তান দুনিয়ায় আসার পূর্বে বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা কি ব্যবস্থা করা ভাই? আদর্শবান মায়ের ব্যবস্থা করা। আদর্শবান কিসের ব্যবস্থা করা? মায়ের ব্যবস্থা করা পিতার উপর দায়িত্ব। পিতার উপর কি দায়িত্ব? এই গেলে এক নম্বর দায়িত্ব দুনিয়ায় আসার পূর্বে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে যখন তারা বিবাহ শাদী হয়ে যাবে, পিতামাতা উভয়ের বিবাহ শাদী হয়ে যাবে, যখন তাদের যে পবিত্র যে মিলন হবে, ওই সময় রাসূল বলে তোমরা ওই সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিল্লাহি জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের যে পবিত্র মিলন হবে এই পবিত্র মিলনের মধ্যে শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের আলোয়ালকে হেফাজত করেন। তাহলে রাসূল বলেন ওই সময় যদি দোয়া পড়ে তাহলে ওই সন্তানের উপর শয়তানের কোনো কুপ্রভাব পড়বে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গেল দুইটা হক সন্তান দুনিয়ায় আসার পূর্বে। সন্তান কোথায় আসার পূর্বে? তবে একটু আওয়াজ দিতে হবে। কোথায় আসার পূর্বে? দুনিয়ায় আসার পূর্বে। এবার ধরলাম সন্তানের মারও ব্যবস্থা হয়েছে, সন্তানও দুনিয়ার মধ্যে আসছে। সন্তানও কি দুনিয়ার মধ্যে আসছে। দুনিয়ায় আসার পূর্বে সন্তান যখন মায়ের গর্ভে থাকবে, সন্তান যখন কোথায় থাকবে ভাই? মায়ের গর্ভে থাকবে। হায় রে, এক একটা মহিলা, এক একটা মা, এক একটা মহিলার যে পেট আছে এই পেটটা তো এক একটা স্বর্ণের খনি, এক একটা রূপার খনি। কথা বলেন না ঠিক কিনা? এই পেট থেকে তো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তৈরি হয়। এই পেট থেকে তো ডাক্তার মিজানুর রহমান আজহারি তৈরি হয়। এই পেট থেকে তো সরমনে পীর তৈরি হয়। এই পেট থেকে তো আহমদ শফি তৈরি হয়। এই পেট থেকে তো আলে হক উলামায়ে কেরাম তৈরি হয়। এই পেটটা যদি শুদ্ধ থাকে তাহলে যোগের উম্মতের রাহবাররা তৈরি হবে। আর ওই পেট যদি সুস্থ না থাকে সন্তান ডাকাই টেন্ডারবাজি চাঁদাবাজি ওই পেট থেকে তৈরি হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা যারা মা বাবা আছি আমাদের দায়িত্ব হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভে আসবে তখন মার কিছু দায়িত্ব আছে। কথা বলেন না ঠিক কিনা? মায়ের কিছু কি আছে? দায়িত্ব আছে। এই জন্য সন্তান মায়ের পেটে আসার পর মাকে ওই সময় খুব সতর্ক থাকতে হয়। মাকে কি থাকতে হয়? খুব সতর্ক থাকতে হয়। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখছেন, এক আল্লাহওয়ালা বিবাহ করার পর খুব সতর্ক থাকতেন। সব সময় বিবেচনা করে হালাল থেকে হারাম থেকে খুব সচেতন থাকতেন। তার সন্তান যখন পেটের মধ্যে আসলো স্ত্রীকে সব সময় বলতে যে সতর্ক থাকার জন্য যেন বেপরদা না হয়, হারাম কিছু না খায়। একটা পর্যায়ে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সন্তান একটু একটু হাঁটতে পারে। এখন বাবার সাথে হাঁটার সময় বাবা সন্তানকে কাঁধে নিয়ে এক বাড়ির রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার সময় সন্তান এক পরিবারের বড়ই গাছ থেকে একটা বড়ই ছোলাই মুখে খাইলেছে, মুখ দিয়ে কি করে এলেছে, খেয়ে ফেলছে। এখন বাবা পেরেশান, হায় রে আমি তো আমার সন্তান থেকে আশা করি নাই,
আমি তো আমার এই সন্তান থেকে অমুকের বড়ই গাছ থেকে একটা বড়ই চুরি করে খাবে, একটা বড়ই চুলাই খাই নেবো, এটা তো আমি কোনোদিন চিন্তা করি না। কেন আমার সন্তান খাইলো? নিশ্চয় তার মায়ের মধ্যে গন্ডগোল আছে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের মধ্যে কি আছে? গন্ডগোল আছে। গেছে স্ত্রীর কাছে যে আমি তোমাকে খুব মহব্বত করি, তোমাকে খুব ভালোবাসি, তবে আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক আনসার দিতে হবে। তুমি বলো, আমি তো এই আশা কোনোদিন করি নাই, আমার সন্তান এভাবে আমার সাথে যাওয়ার সময় অমুকের বড়ই গাছ থেকে একটা বড়ই খাইলো কেন? তুমি এটার উত্তর তুমি আমাকে দিতে হবে। এটার উত্তর তুমি আমাকে কি দিতে হবে। এখন সন্তানের মা চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে, যখন আমার সন্তান আমার পেটের মধ্যে ছিল, যখন আমার পেটের মধ্যে আমার সন্তানের 6 মাস 8 মাস হয়েছে, আমি অমুকের বাড়িতে যাওয়ার পর অমুকের বড়ই গাছের নিচে একটা বড়ই পাইছি। বড়ই গাছের নিচে কি পাইছি? বড়ই পাইছি। বড়ইটা না বলে আমি খাইছি, এই জন্য আমি নিচে পাইছি, এটা খাইছি। সন্তান আমার পেটে ছিল, সন্তানের উপর এটার প্রভাব পড়ছে, আজকে আমার সন্তান তার গাছ থেকে নিজ হাত দিয়ে সোলাই খেয়েছে। প্রভাবটা কিরকম ভাই? তাহলে আমরা যারা মারা, যারা সন্তানকে পেটের মধ্যে নিয়ে ডিস লাইনের অশ্লীল ছবিগুলা দেখি, তাহলে আমাদের সন্তানের অবস্থাটা হবে কি? আমরা যারা স্ত্রীরা, আমরা যারা মহিলারা, স্বামী বাইরে যাওয়ার পর পকেট থেকে টাকা চুরি করি, এই সমস্ত অভ্যাসগুলো যদি আমার সন্তান আমার পেটের মধ্যে থাকা অবস্থায় হয়, তাহলে আমার সন্তান দুনিয়ায় আসার পর তো আমার সন্তান যোগের শ্রেষ্ঠ ডাকাইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? দোষটা কি সন্তানের না সন্তানের মায়ের? এখন আমি মায়েরও দোষ দিব না, দোষটা কি মায়ের না যে বিবাহ করছে তার? ও ভাই, বাজারে যাই গরু কেনার জন্য গরুর মালিককে জিজ্ঞাসা করি, ভাই গরুটা আপনার কাছে কয় বছর ছিল? কয় বছর ছিল? এর মা কি আপনার কাছে ছিল? কয় কেজি দুধ দে, লাথি দেয় কিনা জিজ্ঞাসা করি না ভাই? একটু আওয়াজ দেন না, জিজ্ঞাসা করি না? তাহলে আমরা যদি একটা সামান্য দুনিয়ার হাইসিয়তে একটা গরু কেনার ক্ষেত্রে যদি গরুর বংশ বিস্তার জিজ্ঞাসা করতে পারি, দুধ কয় কেজিতে জিজ্ঞাসা করতে পারি, লাঠি দেয় কিনা জিজ্ঞাসা করতে পারি, সবগুলা যদি গরুর ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে, তাহলে আমার দাম্পত্যময় জীবন সুন্দর হওয়ার জন্য, আমার বংশ সুন্দর হওয়ার জন্য একটা মেয়েকে আমি অন্যের ঘর থেকে আমার ঘরে নিয়ে আসবো, তাহলে আমি চিন্তা করার দরকার নাই? আমার কি দরকার ছিল না তার মা কেমন ছিল? আমার কি দরকার ছিল না তার বাবা কেমন ছিল? আমার কি দরকার ছিল না তার চাচি কেমন ছিল? আমার কি দরকার ছিল না তার জেঠি কেমন ছিল? আমি জিজ্ঞাসা করি নাই, সুন্দর দেখছি, রূপ দেখছি, নিয়ে আসছি, 2 মাসের মাথায় আমাকে রেখে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদের থেকে কি আমি ভালো কিছু আশা করতে পারবো? না না না, পারবো না। তাহলে বলতেছিলাম, সন্তান পেটের মধ্যে আসার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে আসা অবস্থায় 15 পারা হাফেজ হয়ে আসছেন। 15 পারা কি হয়ে আসছেন? হাফেজ হয়ে আসছেন। এখন তাকে মুক্তবে ভর্তি করায়, হুজুরে বলে ফড়ো আব্দুল কাদের আলেম। আব্দুল কাদের বলে বাহ, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। হুজুর বলে আলিফ লাম মিম। ছাত্র আব্দুল কাদের বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদ তো বেহুশ, উস্তাদ তো বেকুল পাড়া। হায় রে, এমন সন্তান তো কোনোদিন দেখলাম না। মাকে জিজ্ঞাসা করে কি কারণ, কি হয়েছে? আমি বলি আলিফ, আপনার সন্তান বলে বা। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সন্তান বলে আর রহমানির রহিম। মা তো বলে বলে উত্তর দেয়, ও হুজুর, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আসার পর থেকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসা পর্যন্ত কোন বেগানা পুরুষের সাথে আমি মা দেখা দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি মা দেখা দিই নাই। আমার সন্তান যতদিন আমার পেটে ছিল ততদিন আমি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করছি। আমার সন্তান আমার পেটের মধ্যে শুনছেন, আমার সন্তান এগুলা মুখস্থ করছেন। তাহলে প্রভাবটা কিরকম ভাই? সন্তানও তো আমার আছে, আমিও তো সন্তান জন্ম দিই, আমিও সন্তান লালন পালন করি। আমার সন্তানের অবস্থা কি? আমারও তো স্ত্রী আছে, আমার স্ত্রীও প্রেগন্যান্ট, আমার স্ত্রীর পেটের মধ্যেও সন্তান। কি অবস্থা আমার স্ত্রীর? এই জন্য একটু সচেতন হতে হবে।
নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? তাহলে তো এখন আলোচনা করার আর সময় নেই। তাহলে দুইটা আলোচনা করেছি, আগের দুইটা মধ্যখানের একটা মাত্র আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি এই সুন্নাত করি।